নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর এলাম তোমাদের সাথে, একটা লং ভিডিও শেয়ার করলাম। তো আজকে দেখতেই পাচ্ছ আমার ছেলে এই যে ছোটাছুটি করছে স্কুল ড্রেস পরে। আর আজকে কোথা থেকে এই যে শ্যুটটা করেছি ভিডিওটা, সেটা পুরোটাই তোমাদের শেয়ার করব। স্কুল ড্রেসে কেন আমার ছেলে এভাবে খেলছে সেটাও কিন্তু পুরোটাই শেয়ার করব। সেই জন্য তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতেই থাকো। তো এবার তোমাদের কাছে শেয়ার করি যে কেন আমার ছেলে স্কুল ড্রেস পরে যে খেলছে। অ্যাকচুয়ালি একটু বাইরে একটা পরীক্ষা পড়েছিল, ট্যালেন্ট সার্চ বলে পরীক্ষা হচ্ছিল। সেখানে আমার ছেলে পরীক্ষা দিতে এসেছিলো। আর পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে এই যে একটা সেখানে সামনাসামনি যে পার্ক রয়েছে ছোটোখাটো বাচ্চাদের, সেখানেই আমি নিয়ে এসেছিলাম। সেখানেই বেশ খেলাধুলা করছিল, অনেক বাচ্চাও রয়েছে। এই দেখছো পেছনে একটা স্কুল রয়েছে না, ওখানেই পরীক্ষাটা পড়েছিল, এসেছিলাম। তো এখানে দেখলাম অনেক বাচ্চারা খেলাধুলা করছে। আমি ভাবলাম আমার ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই, এই ক্ষেত্রে তার একটু ঘোরাঘুরি হয়ে যাবে, আনন্দও পাবে। ছেলেটা পরীক্ষা থাকায় কয়েকদিন খুব বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাদের ভিডিওটা দেখতে পারিনি। আজ থেকে আমি চেষ্টা করব আবার রেগুলার হওয়ার। তবে এই যে দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই দেখো চারদিকে স্কুলটার চারদিকে খুব সুন্দর, পার্কের মতো দারুণ একটা জায়গা। এই যে দুর্গা ঠাকুর পুজো হবে না, সেই জন্য প্যান্ডেলও তৈরি করা হয়ে গিয়েছে। এ দেখো বাচ্চাগুলো কত সুন্দরভাবে খেলছে। অনেক গার্জেনরাও এসেছে। এই যে এক একটা গার্জেন দেখো, কেউ স্কুল ব্যাগে দাঁড়িয়ে রয়েছে, আর এছাড়া কেউ নাগরদোলায় দুলছে। কয়েকটা বাচ্চারাও এখানে খেলছে। অনেক রকম স্কুল থেকে এখানে পরীক্ষাটা হয়েছিল। আমার ছেলে শুধু না, অনেক বাচ্চাই এখানে এসেছিলো নানা রকম স্কুল থেকে পরীক্ষা দিতে। এখানে স্কুল থেকেই কিন্তু আমি চলে এসেছি বাপের বাড়ি, সামনাসামনি ছিল বাবার বাড়ি, সেক্ষেত্রে আর বাড়িতে যাইনি, স্কুল থেকেই বাপের বাড়িতে চলে এসেছি। তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে। আর দেখো এসে দেখলাম মা রান্না করছে। এই যে আদা, এছাড়া পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল করবে আর কি। আমি ভাবলাম শ্যুটটা করে নিই। তো মাছের ঝাল আমার মা কীভাবে রান্না করে সেটা কিন্তু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোলা মাছ, বড় ভোলাটা যেটা হয় না, সেটা কিন্তু নিয়ে এসেছিলো। আগে থেকেই কথা হয়েছিল যে আজকে এখানে আসবো, সেক্ষেত্রে মা এই মাছটাই কিনে এনেছে। তোমার দাদাভাই মাছটা বেশ পছন্দ করে। সেই ক্ষেত্রে এই দেখো আদা বাটা, এছাড়া জিরে বাটা, রসুন বাটা, আর হচ্ছে শুকনো লঙ্কা, গুঁড়ো শুকনো লঙ্কা আর কি। তো দেখো মাছগুলো কিন্তু অলরেডি ভাজা করা হয়ে গিয়েছে। এবার মার রেসিপিটা শুরু করে দিয়েছে। আমি কিন্তু আজকে শ্যুটটা করেছি, কোনো রকম রান্না করিনি, আর পুরোটা শেয়ার করলাম আমার মা কীভাবে রান্না করে সেটাই। তো দেখতেই পাচ্ছ মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। আর দেখো জল দেবার পরে না, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, মশলাটা কষিয়ে নিচ্ছে এভাবে। মাছ ঝালটা কিন্তু বেশ ভালোই করে। আমি যতবারই আসি এখানে কিন্তু আমি খুব বেশি রান্না করি না, বলতে গেলে রান্নাই করি না, আমার মাই সবসময় রান্না করে আর আমি খাই। যাই হোক দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার মার রান্না হয়ে গিয়েছে। আর আমি জাস্ট সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করলাম, পুরোটা ভালোভাবে শেয়ার করলাম না। তো অলরেডি আমার মার মাছের ঝাল হয়ে গিয়েছে। এবার যে ফুটে গিয়েছে, এবার ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছে। একদম সিম্পল শর্টকাট, আমার পরিবারেই কিন্তু বেশ শর্টকাটেই রান্নাটা হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আজকে কী কী রান্না করলো সেটা কিন্তু পুরোটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, কী কী রান্না করলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে দেখো উচ্ছে আলু ভাজা করেছে। উচ্ছে আলু ভাজাটা আমাদের খুবই পছন্দের, আমি কিন্তু বেশিরভাগই করি। এখানে দেখো আমার মাও কিন্তু করেছে, আমার বাবার খুবই পছন্দ এই উচ্ছে আলু ভাজা। আর করেছে ডাল, দেখতেই পাচ্ছ ডালটাও হয়ে গিয়েছে, আর সাথে রয়েছে মাছ, এই যে ভোলা মাছের ঝাল। দুপুরের রেসিপিতে কিন্তু এগুলোই রয়েছে, এগুলোই কিন্তু আজ দুপুরের রেসিপিতে রয়েছে। এবার সন্ধ্যাবেলার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, সন্ধ্যাবেলা কী কী রান্না হলো। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা কী রান্না হলো, মা কী রান্না করলো সেটাই শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ঘুগনি হয়ে গিয়েছে। দেখো আজকে কিন্তু সন্ধ্যাবেলা লুচি আর ঘুগনি করেছে মা। তো এই মাত্র ঘুগনিটা হয়ে গিয়েছে, লুচিটা কিন্তু এখনও ভাজা চলছে, কিছুটা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ মার লুচিটা কিন্তু বেশ ভালোই ভাজে, আমার কিন্তু লুচি বেশ ভাজাটা বেশ ভালোই লাগে। যে অলরেডি কিন্তু লুচিগুলো দেখতেই পাচ্ছ বেশ ফুলকো ফুলকোভাবে হয়ে গিয়েছে, বেশ সাদা সাদা, দারুণ নরম হয় লুচিগুলো, বেশ ফুলকো ফুলকো হয়, আর দুদিন পর্যন্ত কিন্তু নরম থাকে, এতটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু বেলাটা হয়ে গিয়েছে, আর ভাজাটাও কিন্তু শুরু করে দিয়েছে। এছাড়া লুচি আর ঘুগনি সন্ধ্যাবেলার জন্য হয়েছে, আর আমি কিন্তু থাকবো না, চলে যাব। তো এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম মায়ের রেসিপিগুলো।
এই যে সকালবেলা কিন্তু চলে এসেছি, মানে এটা কিন্তু দুদিনের ভিডিও, তোমাদের পুরোটাই শেয়ার করলাম। তো অলরেডি মোচাটা নিয়ে এসেছি বাপের বাড়ি দিয়ে, মোচাটা কেটে নিয়েছি। তারপরে এই যে ফুটন দিয়ে একটু মানে ডাল করবো, মোচার ডাল আর কি, সিম্পলভাবে একটু ফুটন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা করে মোচাটাকে কেটে রেখেছিলাম, মোচা আর বেগুনটাকে, আলু দেইনি আজকে, শুধু মোচা আর মানে বেগুন দিয়ে ডালটা করব। তো অলরেডি একটু মানে ভালো করে হয়ে যাবার পর মোচাগুলো দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে নুন এবং হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, এতে কিন্তু বেশ মোচাটা সেদ্ধ হয়ে যায়। আর এই মোচাটা না মানে মিষ্টি মোচা, বর্তমান মোচা, এক্ষেত্রে মানে কোনো রকম পয়সাটি জল টল ফেলাতে হয় না, মানে শুধুমাত্র মোচাটাকে ভালোভাবে কুটে এইভাবে একটু ধুয়েই কিন্তু ভালো করে চাপিয়ে দিতে পারি। তো অলরেডি লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু আমি এই যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মানে একটু সিদ্ধ করে নেব, এতে কিন্তু বেশ মানে এমনি কাঁচা সবজি কিন্তু ভালো লাগে না, কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলে না বেশ সবজিটার টেস্ট বেশ ভালোই পাওয়া যায়। তো সকালবেলা কিন্তু মানে সকাল সকাল চলে এসেছিলাম, মা মোচাটা পেরে দিয়েছিল, নিয়ে এসেছিলাম, আর সেই মোচাটাই রেসিপি বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার মোচাটা কষানো হয়ে গিয়েছে, এবার কিন্তু মানে ডালটা দিয়ে দেবো। আর ডালটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, মানে শর্টকাটে একদম অল্প সময়ে কিন্তু সবগুলো রেসিপি বানালাম। ছেলে স্কুল রয়েছে, তাই রান্নাবান্না করে আমাকে আবার ছেলেকে স্কুলে যেতে হবে, দিতে যেতে হবে। তো অলরেডি কিন্তু ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি, তো কিছুক্ষণ চাপা দিয়ে দিলেই ব্যাস সিদ্ধ করা হয়ে যাবে, আর রেসিপিটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি কিন্তু একদম অল্প সময়ের মধ্যে কাজগুলো করছি, তোমাদের পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না আজকে, কারণ আমার ছেলের স্কুলটা মানে দেরি হয়ে গিয়েছে অলরেডি, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি, মোচার ডাল রেসিপি কিন্তু কমপ্লিট। এবার আর কি রেসিপি বানালাম সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে এই যে দেখো, এখানে কিন্তু চুনো মাছ রয়েছে, দেখতেই পাচ্ছ, চুনো মাছ ভাজা করে নিয়েছি, পেঁয়াজ কুচি, এছাড়া শুকনো লঙ্কাটা না আমি একটু পুড়িয়ে নিয়েছি। যে চুনো মাছের এই যে লঙ্কাগুলো করে নিয়েছি, পেঁয়াজ কুচি ভাজা করে রেখেছিলাম সরষের তেল দিয়ে, তাই আমাকে সরষের তেল এক্সট্রা করে দিতে হয়নি, সরষের তেলে ভেজে রেখেছিলাম। বেশ মাছগুলো মুচমুচা রয়েছে, এক্ষেত্রে আমি মাছগুলো লঙ্কা করে নিচ্ছি। আর কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দুপুরবেলা কিন্তু তাহলে মানে মোচার ডাল করেছি, এই যে মাছের লঙ্কা করলাম, আর সাথে রয়েছে উচ্ছে আলু ভাতে, সেটাও করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু কমপ্লিট, এইটা কিন্তু খেয়ে যাবে আমার ছেলে, তাই একটু তাড়াহুড়ো করে কিন্তু এই মুলে ফেলেছি। এই যে দেখো, এই যে মানে ভাতেই ছিল, দেখতেই পাচ্ছ, ভাতে দিয়েছিলাম উচ্ছে বেগুন ভাতে, মানে উচ্ছে একটা বড় ছিল, উচ্ছে ঠিক না এটা করলা, তো করলা একটা মানে গোটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর বেগুন কয়েকটা গাছে ছিল, মানে বেশ নরম দেখে বেগুনগুলো নিয়েছি, বেশ খেতে ভালো লাগবে। তো এগুলো নুন এবং মানে কাঁচা তেল সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখালে বেশ উচ্ছে আর বেগুন ভাতেটা বেশ ভালো লাগে, আর তিতটাও ভাব থাকে না অতটাও, কারণ বেগুনের পরিমাণটা এখানে বেশি রয়েছে। তো অলরেডি এবার ভালো করে মুলে নিচ্ছি, আর এখানে উচ্ছেটার গোটা রইলে না মানে তো আমার ছেলে খেতে চায় না, সেক্ষেত্রে আমি একটু উচ্ছেটা ভালোভাবে মানে মুলে নিই, আর বেগুনটা মোটামুটি থাকলেও হয়। একটু তাড়াহুড়ো করেই আজকে কাজগুলো করে নিলাম। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু জানিও কমেন্টে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো বন্ধুরা। তো আজকের মতো আমি এখানেই মানে ভিডিওটা শেষ করলাম। কেমন লেগেছে আর কোন রেসিপিগুলো ভালো লেগেছে আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। ধন্যবাদ বন্ধুরা।